খিচুড়ি রান্না করে আমরা খেতে পারতাম, অথবা মিষ্টি জিলাপি কিনে আমরা খেতে পারতাম। আমরা সেটা করি। আমরা কি করেছি, তহরক হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে এনে আপনাদের হাতে চাল ডাল তুলে দিয়েছি, যাতে আপনারা আপনাদের 2-3 দিন আপনাদের কোনো রকম চলে যায়। তাহলে এই কাজটা আমরা ভালো কাজ করেছি না? এর আগেও আমি দেখেছি এই শহীদুল ইসলাম টিটু বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি এসেছি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা অন্যভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা কম্বল বিতরণ করেছি শীতের সময়, এই ঈদের সময় আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি না? চিনি মাই পেয়েছেন না আপনারা? অনেকেই পেয়েছেন। আবার দেখেন আজকে আমরা না খেয়ে আপনাদের জন্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম, বাসায় নিয়ে সবাই মিলে রান্না বান্না করে আপনারা যাতে খেতে পারেন। অন্তত 2-1টা দিন আপনারা যেন স্বাচ্ছন্দ্যে আপনাদের চলে যায়। এবং এই যে 2 দিনের খাবার যদি থাকে এখানে বা 3 দিনের খাবার থাকে, এই 3 দিনে আপনারা যে আয় করবেন যে পয়সাটা, সেই পয়সাটা আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আপনার গৃহস্থলী কোনো জিনিস প্রয়োজন হলে কিনতে পারবেন, অথবা আপনার যদি ওষুধের প্রয়োজন হয় আপনি এই টাকাটা দিয়ে আপনি ওষুধ কিনতে পারবেন, আপনারা খাদ্য কিনতে হচ্ছে না। তাহলে এইভাবে আমাদের নেতা নির্দেশে আমরা মানুষের জন্য কাজ করছি। বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে, আর আওয়ামী লীগ সবসময় কি করে, মানুষের এই যে নিজের পকেটে ঢোকায় এবং বিদেশে বাড়ি গাড়ি করে। এটা আমাদের যে নেতার জন্য আজকে 44 বছর পরেও আপনারা বসে তার জন্য দোয়া করছেন, আমরা দোয়া করছি। এই নেতা দেশের মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার ঢাকা শহরে একটা বাড়ি নেই। এটা বিশ্বাস হয় আপনাদের? তাহলে কত সৎ একজন মানুষ ছিলেন চিন্তা করেন। যিনি প্রেসিডেন্ট ছিলেন তার একটা বাড়ি নেই। আর এখনকার দেখি যে এসব এলাকায় একটা মেম্বার হইলে একটা বিল্ডিং লাগে বড়, আর এই বিরোধীদের কোনো কথাই নাই। ঢাকায় লাগে, ফতুল্লায় লাগে, আপনার লন্ডনে লাগে, আমেরিকায় লাগে, অস্ট্রেলিয়া লাগে, কত জায়গায় বাড়ি ঘর লাগে, ঠিক না? অথচ দেখেন জিয়া রহমানের ঢাকা শহরে একটা থাকার জায়গা নাই, একটা বাড়ি নাই। খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিল। আপনারা মহিলারা সবচেয়ে বেশি পছন্দ করেন খালেদা জিয়াকে, ঠিক না? সবচেয়ে বেশি পছন্দ করেন খালেদা জিয়াকে। আমরা জানি পুরুষের চাইতেও বেশি ভোট দিতে চায় মহিলারা খালেদা জিয়াকে, এত পছন্দ করে। উনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের ভোটে। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও ঢাকা শহরে উনি একটা বাড়ি করেন নাই, উনি ভাড়া বাসায় থাকেন। উনি এখন কোথায় থাকেন জানেন? একটা ভাড়া করা বাড়িতে থাকে। আবার এই যে দেখেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কত কিচ্ছা কাহিনী আওয়ামী লীগের লোকেরা প্রচার করেছে। 15 বছর তারা পৃথিবীর সব জায়গায় তন্ন করে খুঁজেও তারেক রহমানের নামে কোথাও 1 টাকা কিংবা কোথাও 1 ইঞ্চি জায়গা, 1% জায়গা তারা খুঁজে পায় নাই। তারেক রহমানের ঢাকা শহরে থাকার মতো একটা বাড়ি কিংবা একটা জায়গা নাই। আমরা সেই পরিবারের, সেই দলের এবং তাদের আদর্শের সৈনিক হিসাবে, ওই যে স্লোগান ছিল না, জিয়া সৈনিক, যেমন জিয়া সৈনিক এক হোক, আমরা সত্যিকার অর্থে জিয়া রহমানের সৈনিক। আমরা সেইভাবেই নিজের আদর্শ ধরে রেখে, জিয়া রহমানের আদর্শ ধরে রেখে আমরা সামনের দিকে বিগত সময়ে যে রাজনীতি আপনারা দেখেছেন, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী কি বাহাদুরি করেছে, কি রাজত্ব করেছে, মনে হয় যেন রাজা হয়ে গেছে। আপনারা ভোট দিয়ে দিলেন, অথবা আপনাদের ভোট লাগবেই না, আপনাদেরকে বলা হইল কেন্দ্রে গেলে ভোট দেওয়া হয়ে গেছে, আপনি কেন আসছেন, শুধু বাসায় চলে যান, বলতো না? তারা কি করতো? বিনা ভোটে হয়ে গিয়ে তারা যেন রাজা মহারাজা হয়ে গেছে। এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে আসলাম, আমি গাড়িতে আসছি দেখে হয়তো আমার পায়ে কাদা লাগে নাই। আপনারা কেউ ভালো মতো আসতে পারছেন? ফতুল্লার সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তা এটা, অথচ এই রাস্তাটার অবস্থা দেখেন। আধা ঘন্টা বৃষ্টি হইলে এই ফতুল্লা জল
পানিও বের হইতে পারে না। পোকামাকড়, মশা মাছি, নানান রকমের রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। ড্রেনের ময়লা বাড়িতে চলে আসে, বাড়ির ময়লা রাস্তায় চলে যায়, পানি উঠে। এই যে দুরবস্থা সৃষ্টি করে গেছে গত ফ্যাসিবাদী সরকার, লম্বা লম্বা কথা বলেছে, কিন্তু ফতুল্লার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সামান্য উন্নয়নের জন্য কোনো কাজ করে না। এই সব টাকা সব মেরে গিয়ে বিদেশে তারা টাকা পাচার করে দিয়েছে। আপনাদের ভাগ্য নিয়ে